হযরত বিলালকে আল্লাহর রাসূল জিম্মাদারি দিলেন, আমরা ঘুমাই, বিলাল তুমি আমাদের জাগায় দিবি। যে আল্লাহর নবী আমি জাগায় দেব, কিন্তু নবী ঘুমাইছে, সাথীরা ঘুমাইছে, ক্লান্ত মুসাফিরের জামাত সব ঘুমাইছে, এমনকি হযরত বিলাল নিজেও ঘুমায় গেছে। এদিক দিয়ে ফজর শেষ হয়ে সূর্য উদয় হয়ে গেছে, বিলাল ঘুমাইতে আছে। সবার আগে হযরত আবু বকরের ঘুম ভাঙছে। আবু বকর চক্ষু খুইলা দেখি সূর্য উঠছে, কিন্তু আবু বকরের কোনো আওয়াজ নাই। আবু বকরের ইস্তেমবাত হলো যে রাসূল যেহেতু ঘুমাইতেছে, ঘুমটা পাড়াইতেছে কে? ঘুমটা যেহেতু আল্লাহ পাড়াইতেছে, তো আমার মাতব্বরি করার দরকার নাই, উনিও চোখ বন্ধ। এরপরে হযরত উমরের ঘুম ভাঙছে। উমর তো আর আবু বকরের মতো এত ঠান্ডা না, উঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রে সূর্য উঠে গেছে রে, বেলাল রে পারে তো মাথায় লে আসার দে, হ্যাঁ জাগাবি তো তুই নিজেই ঘুমাস। হাউ কয় আল্লাহর রাসূলেরও ঘুম ভাঙছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসুবিধা নাই, ঘুম আমরা পারি নাই, আমাদের ঘুম একজন পাড়াইছেন, তিনি কে? ওই যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা, বান্দার ইচ্ছা ছিল ইবাদত করবে, ইবাদতটা ছুটে গেছে নিজের ইচ্ছায় না, আল্লাহর ফয়সালার কারণে। কোনো কারণে উজরে মাকুলের কারণে যদি কোনো ইবাদত ছুটে যায় তাও গুনাহ নাই। ইবাদত গুনার কল্পনা করলেও গুনাহ নাই, যতক্ষণ না পর্যন্ত গুনাহের আমল সংগঠিত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহম করুণা করে গুনাহ লেখে না।